লেখাপড়া করে যে, বলুন বলুন, গাড়ি ঘোড়া চড়ে সে। এখন তো লেখাপড়া করেনি যে বড় বড় গাড়ি চড়ছে সে। হ্যাঁ, যে জীবনে স্কুল যায়নি তার 4টে গাড়ি। পুরি বাবরি। আর যে স্কুলে গিয়ে ফার্স্ট ক্লাস পেয়েছে ও চা দোকান করছে, কিছু করার নেই। হ্যাঁ, এই তো কলিকাল, কদিন পরে শিয়ালে চাটবে বাঘের গাল। তা নাহলে কিসের কলিকাল? নিয়ে গিয়ে দাঁড়িয়ে, বাবা আমি পণ্ডিত হব, তোমার থেকে বড় পণ্ডিত। মনে রাখবেন, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, বিদ্যাসাগরের থেকে শিক্ষিত লোক কি তখনকার দিনে বাংলায় ছিল না? ছিল। তাহলে বিদ্যাসাগর পণ্ডিত কেন? বলছেন কেন পণ্ডিত জানেন? সৎ আর অসৎ এই দুটো বোধ যার অন্তরে পরিষ্কারভাবে জন্ম হয়ে গেছে সেই পণ্ডিত। সকলে পণ্ডিত হতে পারবে না, পড়াশুনো শিখলেই কেউ পণ্ডিত হয় না। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা যখন এই ছেলেকে যখনই শুনেছে ছেলের মুখে পণ্ডিত হবে ছেলে, তাহলে পাণ্ডিত্য অর্জন করতে গেলে পড়াশুনো করতে হবে। আগেকার দিনে নিয়ম ছিল ছেলে মেয়েরা গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করত। জীবনের 4টি ধাপ, মন দিয়ে লক্ষ্য রাখুন সকলে। জীবনের 4টি ধাপ: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। 10 বছর থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ্য, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 10 থেকে 25 বীর্য ধারণ করবে, শরীরকে দৃঢ় করবে, নিজেকে তৈরি করবে। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী, ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমাল হয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তালইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। 10 থেকে 25, 25-এর পর 25 থেকে 45 গার্হস্থ। সংসারে ফিরে আসবে, বিয়ে করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তান জন্ম দেবে। নিজ স্ত্রী ছাড়া বাকি নারীদেরকে মাতৃজ্ঞানে সম্মান করবে, গুরু দীক্ষা নেবে, ভগবানের নাম করবে, সংসার প্রতিপালন করবে। 25 থেকে 45, 45 থেকে 55 বানপ্রস্থ। নখ বড় রাখবে, দাড়ি বড় রাখবে, চুল বড় রাখবে, স্ত্রীর সঙ্গে বাক্যালাপ কম করবে। কন্যা যদি বড় হয়ে যায় তার সঙ্গে নির্জনে কথা বলবে না, একাকী সময় কাটাবে, ভগবানের নামে সময় দেবে। 55 পরে সন্ন্যাস। সংসারের মায়া কাটিয়ে তুমি সবাইকে ছেড়ে নির্জনে চলে যাবে ঈশ্বর ভজন করবার জন্য। 4টি ধাপ। প্রেমানন্দের গুরুদেবকে, প্রেমানন্দকে প্রেমানন্দের বাবা নিয়ে যাচ্ছে কোথায়? ওই কাশীধামেই প্রেমানন্দের গুরুদেব, যার নাম হচ্ছে রামানন্দ স্বামী। রামানন্দ স্বামীর আশ্রমে নিয়ে গেছে। আর যেই রামানন্দ স্বামীর আশ্রমে নিয়ে গেছে, প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের সামনে দাঁড়িয়ে পড়েছে। গুরুদেব আমি আসবো? এসো প্রেমানন্দ, আমি তো তোমার জন্য দাঁড়িয়ে আছি। তোমার বাবা লোক মুখে পত্র দিয়ে আমাকে নিমন্ত্রণ জানিয়েছে, তুমি নাকি আসছো, এসো এসো এসো। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের সম্মুখে দাঁড়িয়েছে। ও গো করতালি দিয়া কহে জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি হরি 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 বল, তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। একটু হাত তোলা যাবে? বাবা মা তালি দেওয়া যায়? করতালি দিয়া কহে, করতালি দিয়া কহে জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। হরি বল হরি হরি বল, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি চন্দ্র তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়, তুমি চন্দ্র তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব।
ফুললেই ধরবে লাস্টে। দাঁড়াও। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরময় আশ্রয় গুরুদেব, পরময় আশ্রয়। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরময় আশ্রয় গুরুদেব, পরময় আশ্রয়। এবার তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি। তুমি জগৎময়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। হরি হরি বল, হরি বল। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। গুরুদেব তুমি মাতা, তুমি গুরু গো, গুরুদেব তুমি আমায় করুণা করো, করুণা তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, পরম ব্রহ্ম। তস্मै শ্রী গুরবে নমঃ। তস্মৈ শ্রী গুরবে নমঃ, নমঃ গুরবে নমো নমঃ। बोलिए भाई परम दयाल श्री गुरुदेव की জয়। প্রেমানন্দ গুরুদেবকে প্রণাম জানিয়েছে। গুরুদেব প্রেমানন্দকে তুলে ধরে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, প্রেমানন্দ তুমি যে আমার সামনে দাঁড়িয়ে এত ভালো ভালো কথাগুলো বললে, তোমাকে কে শিখিয়েছে বাবা? সত্যি কথা বল। প্রেমানন্দ বলছে, গুরুদেব কেউ আমাকে শেখায়নি, তাহলে আপনাকে দেখেই আমার ভালো লেগেছে, তাই আপনাকে দেখে আমার মন থেকে বলতে ইচ্ছে করল। যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। কিবা বিপ্র, কিবা ন্যাসী, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। প্রেমানন্দ, আগে গুরুদেব তুমি কি আমার আশ্রমে থাকবে? হ্যাঁ, আচ্ছা আমার আশ্রমে থাকলে তো এমনি এমনি থাকতে পারবি না, কাজ করতে হবে। বল কি কাজ করবি বল। একটু গুরুদেব বাজিয়ে দেখছে ছেলেটা কি কাজের দিকে। কেন? গোবিন্দের জন্য ফুল তুলবো, গোবিন্দের জন্য মালা গাঁথবো, গোবিন্দের মন্দিরটা পরিষ্কার করবো, গোবিন্দকে। হ্যাঁ, যা কাজ করবে সব ভগবানকে নিয়েই বলছে। ছেলেটা তো বেশ ভালো ব্যাপার আছে তো। হ্যাঁ, কি মায়েরা মনে রাখবেন, চাইলে চোরের জন্ম দেওয়া যায়, চাইলে সাধুর জন্ম দেওয়া যায় না। তাই যদি হতো তাহলে জগতে সবাই সাধু হয়ে যেত, চোর কেউ থাকতো না। সারা জীবন রান্না করে আপনারা বাড়ির লোকদের খাওয়াচ্ছেন, মনে রাখবেন যেদিনকে আপনাদের হাতের রান্না আমার গোবিন্দ সেবায় লাগবে, সেদিনকে রান্না করা সার্থক হবে, তার আগে নয়। ভগবানের জন্য রান্না করতে কজনা পারে? ভগবানকে সেবা দিতে কজনা পারে? নিজেরা নিজের সবাই ভালো মন্দ খেতে পারে, গোবিন্দ সেবা কে দিতে পারে? যে ভগবানকে সেবা দেয় সেই তো আসল পূজারী, সেই তো আসল রাধুনী। হ্যাঁ, গুরুদেব প্রেমানন্দ কাছে গিয়ে বলছে, বাবা বাবা আমি বলি কি, তোকে এত কঠিন কঠিন কাজ করতে হবে না, একটা সহজ কাজ, এই নে ধর ভিক্ষার ঝুলিটা ধর। গুরুদেব এটা নিয়ে কি হবে? ভিক্ষা করতে পারবি? হ্যাঁ, আপনি শুধু বলুন আমাকে কি ভিক্ষা করতে হবে। মানুষের হাতে পায়ে গিয়ে পড়ে যাব না, এইভাবে না। তবে প্রত্যেক দিন 21টা করে বাড়িতে যাবি, প্রত্যেক বাড়ি থেকে 1 মুঠো করে নিবি, একটু বেশিও না কমও না। প্রত্যেক দিন
প্রতিদিন 21 মুঠো করে চাল ডাল যাই হোক তুই এনে আমার কাছে দিবি, আমি রান্না করে গোবিন্দকে সেবা দেব, আমরা দুজনে গুরু শিষ্য প্রসাদ পাবো। যারা সাধু হয়েছে, বড় দাড়ি রাখে, বড় জটা রাখে, গেরুয়া পোশাক পরে, সংসার ত্যাগী সাধু। প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, সংসার করেনি, মঠে মন্দিরে থাকে, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে, ঘরে কিন্তু স্ত্রী পুত্র আছে, কিন্তু গোবিন্দকে সেবা দিয়ে প্রসাদ পায়। প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি আমি করি না, বলছি আর কি। একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ি না, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। ভগবান মনে মনে চিন্তা করছে, ডেলি 3টে করে গান, 3 5 15, 1.5 লাখ টাকা করছিস, কর। ব্যবস্থা তো আমিও করব। 2 সিজন পরে 3 সিজনের বেলা গলা বন্ধ হয়ে যাবে, ভেলুড়ে সিট বুকিং করব। যা টাকা রোজগার করছিলি বস্তা ভরে ডাক্তারকে দিয়ে আসতে হবে, উল্টে দেনা হয়ে যাবে। লোভে পাপ, পাপে তাপ, তাপে মৃত্যু। যে লোকটার 500 সুগার আছে, ও মিষ্টির দোকান দেখলেই টানা হয়ে চলে যাচ্ছে। বলে কোথায় যাচ্ছেন দাদা? বলে রসগোল্লা আমাকে টানছে। রসগোল্লা? তোমার মরণ তোমাকে টানতেছে, তুমি খেলেই মরবে। পৃথিবীতে লোভ যার যত কম, তার জীবনে দুঃখ তত কম। লোভ যার যত বেশি, দুঃখ তত তার বেশি। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। 2 বিঘা জমি, বিশ্বকবি রবীন্দ্রনাথ। মনে রাখবেন, জীবনে ভগবানের কাছে গিয়ে আসতে আমি সবাইকে বলবো, যারা বসে আছেন, অনেক ভক্ত মা বাবাদের আমি দেখতে পাচ্ছি, সকলে যে নিরামিষ খায় আমি সে কথা বলবো না। আচ্ছা, আর কিছু হোক আর না হোক, আপনারা প্রত্যেকদিন ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে একবার প্রণাম তো করেন। যখন ভগবানকে প্রণাম করবেন মন্দিরে গিয়ে, ঘরে ঠাকুর ঘরে গিয়ে ভগবানকে একটু জানাবেন, প্রভু, অন্তর থেকে জানাবেন, আমি যে জীব হত্যা করে খাই, আমি যে অখাদ্য কুখাদ্যগুলো গ্রহণ করি, আমি যে অপর জীবকে হত্যা করে তার মাংস খাই, তার ছাল খাই, তার রক্ত খাই, এই হিংসাবৃত্তি সম্পন্ন মনোভাব, এই কুরুচি সম্পন্ন মনোভাব তুমি আমার অন্তর থেকে দূর করে দাও। দেখবেন 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন ডাকতে 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 ঈশ্বর আপনার ডাকে সাড়া দেবে। একদিন দেবেই, দিতেই হবে। তা যদি না দেয়, তাহলে পাথরের ঠাকুর হয়ে সিংহাসনে বসে আছে কেন? নেমে চলে যাক ঘরের বাইরে। হ্যাঁ, আপনারা কি ভাবলেন আমি কি মায়ের পেট থেকে পুরো নিরামিষ খাচ্ছি নাকি? না, লোভ তো আমারও ছিল, আমিও খেতাম। আমার বংশে কোনোদিন মাছ মাংস ওঠে নাই, জানেন? আমার দাদু জীবনে লুঙ্গি পরে নাই, বলে লুঙ্গি মুসলমানে পরে, বাঙালি লুঙ্গি পরবে না, বাঙালি ধুতি পরবে। 103 বছর বয়সে আমার দিদা 1 লক্ষ মালা করেছে প্রতি একাদশীতে। তাদের ভজনে আমি হেঁটে চলছি, আমার সাধন ভজন কিচ্ছু নাই, শুধু নামেই তিলক দেই, তুলসীর মালা পরি আর নিরামিষ খাই। এ খাইয়ে লাভ কি? ভজন তো নাই। ওরা টাকা জমিয়ে গেছে ব্যাংকে, আমি সুদ তুলে তুলে খাচ্ছি। টাকা শেষ, আমারও জীবন শেষ। হ্যাঁ, আমি ছোটবেলায় খুব চুনো মাছ খেতে ভালোবাসতাম, যাকে আপনারা মৌরলা মাছ বলেন। কালো জিরে দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি হয়। আমার মাকে বলতাম, একটু হবে না, স্কুল থেকে পরীক্ষা দিয়ে আসছি আজকে। হ্যাঁ, আমার মা বলে, তুই বায়না করিস, কোথায় রান্না করবো, রান্না করার জায়গা নেই কেন? ওই বাড়ির কোণে গিয়ে 3টে ইট পেতে একটু ছেলের জন্য করতে পারো না? মা রান্না করেছে, আমি সেই স্কুল থেকে গপ গপ করে খাচ্ছি। আমার দাদু দেখি হাতে জপের মালাটা নিয়ে আস্তে আস্তে করে আমার কাছে আসছে, এসে বলছে, কিরে কৃষ্ণ খাচ্ছিস? আমি বললাম হ্যাঁ। তুমি বাবাজি বৈষ্ণব লোক, এখানে কি যাও, যা করে যাও, যা
হ্যাঁ, বয়স্ক লোক হলে কি? যাও, তুমি কি খাও? তুমি এসব খাও না, তুমি কি খাও? আলু ভাজা, উচ্চা ভাজা আর বড়ি ভাজা, প্রেমানন্দে ভোজন করে নদীয়ার রাজা, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি। তুমি তো এইসব খাও, আলু ভাজা, উচ্চা ভাজা আর বড়ি ভাজা। মোরলা মাছের কি স্বাদ তুমি জানো? দাদু আমাকে বলছে, একটা কথা বলার জন্য এলাম। আমি বলো, আচ্ছা গরু মরে গেলে কোথা ফেলে? আমি বললাম ভাগাড়ে। আচ্ছা বেশ। কুকুর মরে গেলে ভাগাড়ে, শিয়াল মরে গেলে ভাগাড়ে, তুই কোথা ফেলতেছিস? আমি বললাম বুঝলাম না, তুই যেটা খাচ্ছিস ওটা জ্যান্ত না মরা? বলে মরে গেছে। জ্যান্ত মাছ কেউ খা কাঁচাটা? তা মরা কোথা ফেলতেছিস? ভাগাড়। আমার কাছে আসতে বসে পিঠে চাপড় দিয়ে বলে, হ্যাঁ রে, এত সুন্দর দেহটাকে ভাগাড় করে ফেললি বাবা, বলে দিয়ে উঠে চলে গেছে, কোনো কথা নাই। সেই যে গেছে, এক কথায় আমি দেহকে ভাগাড় তৈরি করব না। আজকে 22 বছর সব ছাড়া। ভগবানকে নিত্য নিত্য বলতে হয়, প্রভু তুমি আমার এই কুরুচিপূর্ণ মনোভাবটাকে দূর করে দিয়ে সুরুচিপূর্ণ মনোভাব তৈরি করো। একদিন, দুদিন, 3 দিন ডাকতে 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 ডাকে একদিন ভগবান সাড়া দেবে। সেই দিন তার ডাক শুনে তোমার কাজ হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। প্রেমানন্দ গুরুদেবের কাছ থেকে ভিক্ষার ঝুলিটা নিয়ে গ্রামের মাঝে ভিক্ষায় চলে যাচ্ছে, মানুষের দরজায় ঘুরে ঘুরে। হ্যাঁ, ওই যে কি, ওই মানুষের দরজায় যায় 21টা বাড়ি। গুরুদেব শিখিয়ে দিয়েছে তো, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। উলুধ্বনি, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ওগো তোমাদের এই ভিক্ষার দ্রব্য মোর পাবে সামরায়, পাবে সামরায়। ওগো তোমাদের ভিক্ষার দ্রব্য মোদের পাবে সামরায়, পাবে সামরায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। শোনো শোনো, নিজের তরে চাই নাই আমি, আমি চাই যে প্রভুর সেবার লাগি। ওগো নিজের তরে চাই না আমি, চাই যে প্রভুর সেবার লাগি। বড় কাঙাল, বড় কাঙাল, তাই বারে বারে বড় কাঙাল, তাই বারে বারে। আমি তোমাদের দ্বারে আসি। ভিক্ষা দাও গো নগরবাসী, তাই গৌর হরি হরি বল। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। এখানে এমন অনেক ব্যক্তিবর্গ বসে আছে যারা কীর্তনের সঙ্গে যুক্ত।
কেউ কীর্তন শিখছে, কেউ কীর্তন, ওই যে বসে আছে, কেউ কীর্তন গায়, আমি চিনি, ওই যে হ্যাঁ হাত দেখা দেখেছ। হ্যাঁ, অনেকে আছে যারা গান বাজনা করে, কোনো বাড়ির রবীন্দ্রসঙ্গীত গায়, কেউ নজরুল গীতি গায়, কেউ আধুনিক গান গায়। সকলে শুনুন, কীর্তনের মধ্যেও সুর আছে। আমি গাইতে পারি না, আমি শিখতে পারিনি, এটা আমার দোষ, কীর্তনকে দোষ দিলে হবে না। গানটা শুরু হয়েছিল, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো। এই তো যদি গাই, চেষ্টা করতে পারি, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, ওগো এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, ওগো এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সুরটাকে আর একটু কোমল করি, চেষ্টা করতে পারি, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সারায়, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাগরায়, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাগরায়। যদি সুরটাকে আরো কোমল করি, চেষ্টা করতে পারি, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন গানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। যেখানে শুরু হয়েছিল, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, 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 ভিক্ষা ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও আমায়। মুষ্টি ভিক্ষা করিয়া যায় প্রেমানন্দ, প্রেমানন্দ তা দেখিয়া গুরুদেবের প্রাণে বড়ই আনন্দ। বড় আনন্দ। কি?
গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, আর শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গুরু দীক্ষা নেওয়ার জন্য যাবে ভেবেছে মনে, কিন্তু মনে মনে ভাবে তাই ও তো মূর্খ, ওর কাছে আমি কেমন করে যাই। যে জীবনে স্কুলের দরজা দেখলো না, সে হবে আমার মতো একটা গ্র্যাজুয়েট ছেলের গুরুদেব। কি বলছেন কি? হ্যাঁ, আমি নরেন্দ্রনাথ দত্ত, দ্য ওয়েল এডুকেটেড পারসন, দ্য গ্রেট হিউম্যান বিং, আমি যাব মূর্খের কাছে দীক্ষা নিতে? ছি 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 ছি। রাত্রেবেলা চাদরটা মুড়ি দিয়ে কামার পুকুরে রামকৃষ্ণদেবের পাতার কুটিরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। দরজাটা আলতো করে ভেজানো আছে, ঘরের মধ্যে প্রদীপটা টিম টিম করে জ্বলছে। বিবেকানন্দ দরজাটা ঠেলে দিয়ে দেখছে রামকৃষ্ণ পরমহংসদেব একটা কাগজের উপরে দোয়াতে কালি ডুবিয়ে সরসর করে কি যেন লিখে চলে যাচ্ছে। বিবেকানন্দ অবাক হয়ে গেল, যাকে মূর্খ ভেবেছিলাম, যাকে অশিক্ষিত ভাবলাম, সে কিনা কাগজে লিখছে। রামকৃষ্ণদেব বিবেকানন্দের দিকে না তাকিয়ে লিখতে লিখতে কলমটা থামিয়ে বলে উঠল, কে নরেন এলি? ঠাকুর, তুমি আমায় চিনলে কি করে? আমি নরেন। আহা, পচা গন্ধ রে নরেন, তুই যা দাঁড়িয়েছিস ঘরের সামনে, কি পচা গন্ধ! গোটা ঘরটা ভরে গেছে, তোর গা থেকে বেরোচ্ছে। ওটা দেখেই চিনলাম তুই নরেন। ঠাকুর, আমি শিক্ষিত লোক, সুগন্ধি সাবান দিয়ে রোজ স্নান করি। ওরে, গায়ের গন্ধের কথা বলিনি, মনের গন্ধের কথা বলছি। বিদ্যার অহংকারে তোর মনটা পচে গেছে, সেই পচা মন থেকে দুর্গন্ধ আসছে। যা বাইরে যা, বাইরে যা, বাইরে যা, বেশিক্ষণ দাঁড়াসনি বাবা, আমার মা বুঝি ঘর থেকে বেরিয়ে চলে যাবে, যা চলে যা। বিবেকানন্দ ছুটে গিয়ে রামকৃষ্ণদেবের চরণে পড়েছে, ঠাকুর আমার অন্যায় হয়ে, আমি চিনতে পারিনি তোমার।